স্থানীয় জনসাধারণের ভাষ্য অনুযায়ী যেখানে সাধারণ মানুষ নিরাশ হয়ে ফিরে আসে সেখানেই আজ শেষ ভরসার নাম হয়ে দাঁড়িয়েছেন ফয়সাল আমিন। প্রবাসে প্রবল হওয়ার পর অনেকেই শেকড় ভুলে যান, কিন্তু ফয়সাল আমিন ব্যতিক্রম। তিনি ভুলে যাননি মহেশখালীর মাটির ঘ্রাণ আর পেছনের সারির অবহেলিত মানুষগুলোকে। আজ তিনি এই জনপদের তপ্ত মরুতে এক পশলা বৃষ্টির নাম। তার মানবিকতার কেবল কথাই নয়, বরং কাজে। মাত্র 2 দিনে প্রায় 5,000 অসহায় মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিয়ে গড়েছেন অনন্য এক রেকর্ড। শুধু নিজ ধর্ম নয়, তার উদারতা ছুঁয়ে গেছে অসাম্প্রদায়িক চেতনাকেও। মুসলিম হয়েও রাখাইনদের ধর্মীয় কাজে 2 লক্ষ টাকার অনুদান দিয়ে তিনি প্রমাণ করেছেন মানুষের পরিচয় সবার উপরে। শুধু তাই নয়, অসুস্থ মানুষের কাছে তিনি যেন এক সাক্ষাৎ দেবদূত। লিভার ও ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে 1 লক্ষ টাকার চিকিৎসা সহায়তা নিয়ে দাঁড়ানো থেকে শুরু করে কয়লার আগুনে দগ্ধ নবজাতকের চিকিৎসার সম্পূর্ণ ভার নেওয়া, সবই তার হৃদয়ের বিশালতার পরিচয়। এমনকি রাস্তার ধারের অবহেলিত পাগলের অপারেশনের দায়িত্ব নিতেও তিনি কার্পণ্য করেননি। মহেশখালীর 1 নম্বর ওয়ার্ডের উন্নয়ন কিংবা জামিয়া মসজিদের অসমাপ্ত কাজ সম্পন্ন করা, ফয়সাল আমিনের হাতের ছোঁয়া রয়েছে সবখানে। জনপ্রিয় নাশিদ শিল্পীর মাধ্যমে মানুষের আত্মিক প্রশান্তি ফেরাতেও কাজ করছেন তিনি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, ফয়সাল আমিন এক আশার প্রতীক। তার এই মানবিক যাত্রা হোক অবিরাম। মানবতার জয়গান গাইতে এভাবেই বারবার ফিরে আসুক ফয়সাল আমিনের মতো সন্তানেরা।